হরি ওম। আজ আমরা পাঠ শুনব শ্রী শ্রী মামনির দেওয়া ঐতিহাসিক ভাষণের অংশটুকু, যা শোনা গিয়েছিল 1984 ইংরেজির 25শে ডিসেম্বর মঙ্গলবার শ্রী শ্রী বাবামনির শুভ জন্মোৎসব উপলক্ষে আয়োজিত কলকাতা গুরুধামের অনুষ্ঠানে। সমবেত উপাসনায় 2000-এরও বেশি ভ্রাতা ভগ্নী উপস্থিত ছিলেন। উপাসনান্তে সমবেত ভক্তগণের উদ্দেশ্যে পরম পূজনীয়া শ্রী শ্রী মামনি সন্ন্যাসিনী সংহিতা দেবী বাষ্পরুদ্ধ কণ্ঠে যে মর্মস্পর্শী ভাষণ দেন, তাহা সকলের অন্তরকে গভীরভাবে আলোড়িত ও অনুপ্রাণিত করে। তিনি বলিলেন, প্রাণপ্রিয় পুত্রকন্যাগণ আমার, প্রকৃতপক্ষে দীক্ষাসূত্রে তোমরা সকলে আমার ভ্রাতা এবং ভগিনী, কারণ আমরা সকলে এক পিতার সন্তান, একই গুরুর সন্তান। সেই অর্থে যে সকল ভক্তগণ আমার নিকট থেকে মহামন্ত্রটি গ্রহণ করেছেন, তারাও আমার গুরু ভ্রাতা এবং গুরু ভগিনী। কারণ আমাদের সকলের গুরুদেব একমাত্র শ্রী শ্রী বাবামনি। তথাপি আমি কখনো কখনো তোমাদের পুত্রকন্যা বলে সম্বোধন করি, কারণ শ্রী শ্রী বাবা নিজে আমাকে মা করে দিয়েছেন। শেষের দিকটায় তিনি আমার নাম ধরে আর ডাকতেন না, শুধু মা বলে ডাকতেন। আমাদের কখনো কখনো ভ্রম হতো, ভ্রান্তি হতো, পরম পূজনীয়া ঠাকুরমাকে ডাকছেন কি, নাকেই খুঁজছেন কি। হেসে বলতেন, না, তোমাকে ডাকি। শুধু তাই নয়, তিনি আমাকে প্রতিশ্রুতিবদ্ধ করেছেন আমি যেন মাতৃসম মমতায় তোমাদের রক্ষণাবেক্ষণ করি, তোমাদের সকল শুভ অশুভের দায়িত্ব গ্রহণ করি। আমি যখনই তোমাদের পুত্রকন্যা বলে সম্বোধন করি, তখন প্রকৃতপক্ষে শ্রী শ্রী বাবার নিকট প্রদত্ত নিজের প্রতিশ্রুতিটুকুকেই পুনরায় স্মরণ করি। তোমাদের প্রতি আমার স্নেহ ভালোবাসার ক্ষমার দায়িত্বটিকেই পুনরায় স্মরণ করি। গত বৎসর পর্যন্ত এই দিনটিতে মুখে হাসি, প্রাণে উদ্দীপনা নিয়ে আমরা উৎসব আনন্দে মেতেছি। আজকের এই বৎসরে, আজকের এই দিনটিতে আমাদের সকলের চোখে জল, প্রাণে কান্না। তবু স্মরণে রাখতে হবে, আজকে বড় শুভ দিন। পরমেশ্বর মানব দেহ ধারণ করেছিলেন আজ। পরম ব্রহ্ম আমাদের সীমার মধ্যে, আমাদের আওতার মধ্যে, আমাদের ধরা ছোঁয়ার মধ্যে আসবার জন্য মানব তনুটি আজকের দিনে ধারণ করেছিলেন 100 বৎসর পূর্বে। তাই আজকে বড় শুভ দিন। আজকের এই শুভ দিনেই আমরা সকল সন্তান, দীক্ষিত অদীক্ষিত সকল সন্তান মিলে আমাদের সকলের সবচাইতে প্রিয়, সবচাইতে আদরের, সর্বাধিক পূজনীয়, সর্বশ্রেষ্ঠ আরাধ্য শ্রী শ্রী বাবার সুদীর্ঘ সুস্থ জীবন কামনা করি। পরমেশ্বরের জীবন অনন্ত। তাঁর জীবন তাঁর দেহটি নয়, তাঁর জীবনের সীমা তাঁর দেহের সীমা দিয়ে নির্ধারিত হয় না। তাই তাঁর সুদীর্ঘ সুস্থ জীবন আমরা কামনা করি। তাঁর জীবন মানে তাঁর আদর্শ, তাঁর দীর্ঘ জীবন মানে তাঁর আদর্শের সুদূর প্রসারী সুফল। তাঁর সুস্থ জীবন মানে তাঁর সুউচ্চ আদর্শের প্রকৃত রূপায়ণ আমাদের মতন সাধারণ মানুষের জীবনে। তাই আজকের শুভ দিনটিতে আমাদের পরমারাধ্য শ্রী শ্রী বাবার সুদীর্ঘ সুস্থ জীবনটি কামনা করি। এই কামনার ফলস্বরূপ তাঁর জীবনের অনন্ত প্রসারী সুফল, তাঁর জীবনের জগন্মঙ্গলকারী সকল আকাঙ্ক্ষা, সকল ইচ্ছা আমাদের জীবনের মধ্য দিয়ে বাস্তবায়িত হোক।
লক্ষ লক্ষ জীবনের মধ্য দিয়ে বাস্তবায়িত হোক, কোটি কোটি জীবনের মধ্য দিয়ে বাস্তবায়িত হোক, এই আমাদের তাঁর শ্রীচরণে প্রার্থনা, এই আমার তাঁর কাছে আরাধনা, এই আমার তাঁর কাছে পরিপূর্ণ আত্মসমর্পণ। পরমারাধ্য শ্রী শ্রী বাবামণি কি জয়, প্রাণের ঠাকুর শ্রী শ্রী বাবামণি কি জয়, জগৎত্রাতা শ্রী শ্রী বাবামণি কি জয়। তৎপর পরম পূজনীয়া দিদিমণি ব্রহ্মচারিণী সাধনা দেবীও তাঁহার সংক্ষিপ্ত ভাষণে সকলকে নিজেদের ভেদাভেদ ভুলিয়া ঐক্যবদ্ধভাবে অখণ্ড আদর্শ প্রচারে আত্মনিয়োগ করিতে আহ্বান করেন। 30 ডিসেম্বর রবিবার 84 ইংরাজি। শ্রী শ্রী বাবামণির প্রতিকৃতি একটি সুসজ্জিত সিংহাসনে বসাইয়া হরি ওম মহানাম কীর্তনের এক সুদীর্ঘ প্রসেশন গুরুধাম হইতে সকাল 8টায় আরম্ভ হইয়া উত্তর কলিকাতার বিভিন্ন রাজপথ পরিক্রমান্তে প্রায় 1টায় গুরুধামে প্রত্যাবর্তন করেন ও শ্রী বিগ্রহে অঞ্জলি প্রদান করেন। বিশেষভাবে উল্লেখ্য, পরম পূজনীয়া শ্রী শ্রী মামণি নগ্নপদে প্রসেশনে সুদীর্ঘ 5-6 মাইল পথ হরি ওম কীর্তন করিতে করিতে পরিক্রমা করেন। গৈরিক বস্ত্র শোভিত তাঁহার ভাবাবিষ্ট মূর্তি ভক্তগণের অন্তরে গভীর ভাবের সৃষ্টি করে। রাস্তার উভয় পার্শ্বে শত শত নরনারী বিমুগ্ধ নয়নে এই দৃশ্য দর্শন করেন এবং শ্রদ্ধা ভক্তি জ্ঞাপন করেন। নিজ নিজ অখণ্ড মণ্ডলীর ফেস্টুন সহ খুল করতালের তালে তালে হরি ওম মহানাম কীর্তনরত প্রায় 2500 ভক্তবৃন্দ এই নগর সংকীর্তনে অংশগ্রহণ করেন। এই দীর্ঘ পথ পরিক্রমায় যানবাহন নিয়ন্ত্রণ তথা শান্তি শৃঙ্খলা রক্ষাকল্পে কলকাতা পুলিশ কর্তৃপক্ষ কার্যকরী সুব্যবস্থা গ্রহণ করিয়া সকলের ধন্যবাদার্হ হইয়াছেন। এই জন্মোৎসবের নবম ও শেষ দিবস সপ্তাহক্রমণীয় উপাসনা বিকাল 3টা হইতে 6:30 পর্যন্ত হরি ওম মহানাম কীর্তন তৎপরে শ্রী বিগ্রহে অঞ্জলি প্রদান ও শান্তি বাচন দ্বারা অনুষ্ঠানের সমাপ্তি হয়। সংবাদদাতা শ্রী সত্যরঞ্জন হালদার। হরি ওম।